হ্যাঁ স্যার, আমার ওই হার্নিয়া সমস্যা নিয়ে এসেছিলাম। তো তারপরে আমি অনেক ডাক্তারের কাছে, 2-3জন ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার ওই মানে আমার ওয়াইফের যে বোন আর কি, মিতা ঘোষ, ওর থেকে, তারপরে আমার একদিন বড়দি আছেন, ওনারও অপারেশন করেছেন, সুমিত্রা ঘোষ ওনার নাম ছিল। তো মিতা পালের কেসটা ও কোঠারিতে, বিখ্যাত জায়গায় কোঠারিতে ও দেখিয়েছিল, ওনার অপারেশন হয়েছিল। আমি বলা উচিত না, যেহেতু আমাদের ফ্যামিলিতে ডাক্তার আছে, কারো ডাক্তারের নামে মানে কমপ্লেন করা উচিত না, কিন্তু ওইখান থেকে অপারেশনটা সম্ভবত কিছুটা ভুলভ্রান্তি হয়েছিল, কিন্তু ওনারা ভালো করে গাইডলাইন দেয়নি। তারপরে আমি এনার কাছে এই ডাক্তার অভিষেক ভৌমিক স্যারের কাছে ওরা এসেছিল। আমার বড়দি যেহেতু অপারেশন করেছেন, খুব ভালো রেজাল্ট পেয়েছেন। তো আমার মিতা ঘোষ, আমার যে শালিকা, ও এসে ডক্টর অভিষেক ভৌমিকের কাছে অপারেশন করে খুবই ভালো রেজাল্ট হয়েছে। আমারটা তো আমার মনেই হয় না যে আমি অপারেশন করেছি। আমার বাড়িতে আমার মেয়েরা শুধু আটকে দেখেছে, তাই আমি খুব ভালো আছি, খুব ডাক্তারবাবুর কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, অসম্ভব ভালো, আমার অসম্ভব ভালো অপারেশন হয়েছে। সবাইকে বলছি এই জন্যে, ডাক্তারবাবুর তুলনা হয় না, এবং ব্যবহারটা ডাক্তারবাবু অকল্পনীয়। হ্যাঁ, আমার তো মেজর শালিকে ডাক্তারবাবু হিসেব মতো প্রাণ দিলেন বলা যায়। ও তো একদম নার্ভাস হয়ে গেছিলো, এবং একদম সাইকোতে চলে গেছে, মনে হচ্ছে যেন ও আর বাঁচবে না, এরকম ব্যাপার। কিন্তু ডাক্তারবাবু ওই মিতা ঘোষ আমরা ইয়েতে গেছিলো, দিল্লি এইমসে দেখিয়ে এসেছি, তা বিভিন্ন জায়গায় দেখিয়েছে, পিজিতে দেখিয়েছে, কিন্তু বলা উচিত না, সেভাবে গাইডলাইন কিন্তু পায়নি। ডাক্তারবাবুর কাছে, ডক্টর অভিষেক ভৌমিকের কাছে গাইডলাইনটা পেয়েছে, এবং আমি বলবো পূর্ণজন্ম পেয়েছে। হ্যাঁ, সবাইকে নমস্কার জানাচ্ছি। ঠিক আছে।